হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতাল মিঠাই লাইভ ব্লগ। আসলে তোমার সবাই অনেক ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে ভাইয়ের টিফিনটা একটু গুছিয়ে দিচ্ছি। দিদা কাজে বার হয়ে গেছে, রান্না করে দিয়ে বাড়ির সামনেই এক জায়গায় কাজ করে। আর আমার দাদুও কাজে বার হয়ে গেছে, ভাই কাজে বার হবে। এখন বেশিরভাগটা ভাই যখন ঘুম থেকে উঠে স্নান করতে যায় তখনই আমাকে ডেকে দেয় যে দিদি ও উঠে আমার টিফিনটা একটু গুছিয়ে দে। তোমরা ভাবছো হয়তো যে দিদি কত অলস, সবাই কাজে বার হয়ে গেছে তারপরে ঘুম থেকে উঠেছে। না, আমি অনেকটা রাত জেগে থাকি, আমি এডিটিং করি। তো সকালবেলা ঘুম থেকে উঠলে দেখেছি মিঠাইও ঘুম থেকে উঠে যায়, তাই দিদাই বারবার করে বারণ করেছে অত সকালে তুই উঠবি না, তাহলে মিঠাইয়ের শরীরটা খারাপ হয়ে যায়। বারবার দেখেছি যে ওর সর্দি হয়ে যায়, ঠান্ডার লেগে যাওয়ার মানে একটা ব্যাপার থেকে যায়। সেই জন্য দিদা বলেছে ঠান্ডা কটা দিন তুই নয় এত সকালবেলা উঠিস না, একটু বেলা করে উঠলে অসুবিধা নেই। তাই দিদা রান্নাটা করে দিয়ে যাওয়ার পর আমি ঘরের সমস্ত কাজগুলো সেরে নিই। দিদাকে কিন্তু ঘরের কাজে আর কোনোভাবেই হাত দিতে দিই না, আমি সমস্তটা করার চেষ্টা করি। আর মিঠাই ঘুম থেকে উঠে গেছে, বাইরের দিকে একটু রোদ উঠেছিল বলে ওকে একটু দাদুকে ধরতে বললাম, আমি ঘরের কাজগুলো একটু সেরে নেব। তারপর মিঠাইকেও খাবার রেডি করে দিতে হবে। ভাই ওই যে একটু ফ্রেশ হয়ে নিয়ে চুলটুল আঁচড়ে এবার কাজে বার হয়ে যাবে। ওর তো টিফিন গোছানো আমার হয়ে গেছে, আর আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা আজ যেরকমভাবে গোছাই নর্মাল সেইভাবেই প্রত্যেক দিনের মতো গুছিয়ে নেব, কিন্তু কাল থেকে ঘরের অনেক কাজ রয়েছে আমাদের। যেহেতু বাড়িতে মরা বাড়ি চলছে, আর 10 দিন থেকে আমাদের ঘরদোর সমস্ত পরিষ্কার করে যা জামা কাপড় থাকে সমস্তটা কেচে নিয়ে ঘর দেওয়া ঝুল ঝাড়তে হয়, একদম পরিষ্কার করে নিতে হয় যাকে বলা যায়। তো কাল থেকেই কাজ করা শুরু হবে। আজকে নর্মাল যেভাবে দিন কাটায় সেভাবেই হয়তো কাজগুলো করছি। মিঠাই বিছানাতে মাঝে সাঝে টয়লেট করে দেয়, তার জন্য কি হয়েছে, আমি ব্ল্যাঙ্কেটটা আর ও যে জায়গাটা শোয় সেই চাদরটা নিয়ে একটু হালকা করে রোদে দিয়ে দিলাম। সেই যে দেখতে পাচ্ছ ওর মামা কাজে যাওয়ার আগে ওকে টাটা দিয়ে যাচ্ছে, আর দাদুর কাছে ওকে রেখে দিয়ে গেছিলাম, ওখানে একটু হালকা রোদ ছিল বলে গাড়ির মধ্যে বসে রয়েছে। দেখো কেমন ভাবে জলে হাত দিয়ে দিল, জামাটাতে ভিজে গেল মিঠাই। ওই যে জামাটা খুলে দাও, জামাটা খুলে দাও। চা করছে, চা খাচ্ছে যাবে, ওর কাজ করছে। মিঠাই দাদা যাচ্ছে, জামাটা খুলে দাও ঝপ করে, গিয়ে তো গোলাবে সবাইকে। সেই দৌড়েছে, দাদু ডেকেছে, দাদু যাচ্ছে কাজে। আবার হাত ধরতে হবে, দেখেছো? শীতকাল যত শেষ হচ্ছে, পুকুরের জলটা তো নষ্ট হয়ে গেছে, আবার কমেও গেছে। পুকুরের জলে আর কোনো কাজই করা যাবে না। এবার তো কলের জল বয়ে বয়ে সমস্ত ঘরের কাজগুলো করতে হবে। পুকুরের জলে অনেক সুবিধা জানো তো, অনেক বাসন পড়লে কাপড় কাচলে সমস্তটা ধুয়ে নিয়ে কলের জল দিয়ে হালকা করে ডেটল জল দিয়ে ধুয়ে নিলে হয়ে যেত। এখন তো আর সেটাও হবে না, এবার কলের জল বয়ে বয়ে আনতে আনতে মাথা খারাপ হয়ে যাবে। সকালে অনেক বাসন পড়েছে, রান্না হয়েছে, চা খাওয়া হয়েছে, দাদু ভাই সবাই কাজে গেছে, খেয়ে গেছে। তাই বাসি বাসনও ছিল কালকের কিছু, সমস্ত বাসনই নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর মিঠাইয়ের জামা কাপড়ও নিয়ে চলে এসেছি, ঘাটের কাজগুলো সেরে নেব। ঘর দাবা ঝাঁটে মুছে আর মিঠাইকে ওর দিদাদের কাছে রেখে দিয়ে আমি এসেছি ঘাটে। অনেকটা সময় লাগছিল তো তার জন্য আমি মিঠাইকে সেভাবে ওদের কাছে রেখে দিই। এখন তো মিঠাইকে ধরাই যায় না, এদিক দিয়ে দৌড় মারে তো ওদিক দিয়ে দৌড় মারে, যদি একটু চোখের আড়াল হয়েছে এত স্পিডে দৌড়াবে, ওকে তুমি ধরতেই পারবে না। কুকুরগুলো রয়েছে ওই জন্য একটু বেশি ভয় করে, কারণ ওদের কাছে গিয়ে মিঠাই কী করে ওদের গায়ে হাত দিতে যায়, সেই জন্যই এখন বেশি করে খেয়াল রাখতে হচ্ছে। আমি তো ভয় পাই, ওকে কেউ না দেখলে আমি সেই কাজটা আর করি না। পরে নয় করবো ঠিক আছে, কিন্তু মিঠাইকে একা রেখে দিয়ে কোনো কাজই করা যাবে না। এদিকে রান্নার জন্য উনুনশালে চলে এলাম, মিঠাইয়ের তরকারি করব আর জল গরম করব, ওকে স্নান করাবো বলে। তার জন্য আমাদের তো গ্যাসটা ফুরিয়ে গেছে, খুবই অসুবিধা হচ্ছে। গ্যাস থাকলে মিঠাইয়ের খাবারটা আমি গ্যাসেই করে নিই। এখন এই যে একটু কোনো দরকারেই উনুন জ্বালাতে কি ভালো লাগে, একেবারে রান্না করে নিলাম, সেই ব্যাপারটা আলাদা ছিল। দিদার সাথে কথা বলতে বলতে দেশলাই কাঠি বাক্সটা উল্টোভাবে ধরেছিলাম, সমস্তটা পড়ে গেছিলো। আগে উনুন ধরাতে পারতাম না, এখন তো প্রায় সময় উনুনে জ্বালায় রান্না হয় দিনের বেলা। আর দাদু অনেক কাঠকুটো কেটে দিয়েছে, কত পোড়াতে পারি পোড়াবো আর কি। উনুন জ্বালায় এখন রান্না করে করে অভ্যাসও হয়ে গেছে, কোনো আর অসুবিধা হয় না, জ্বালাতেও শিখে গেছি। কালকের রুটি ছিল, রুটি দিয়ে সকালে বাঁধাকপি আলু তরকারি করেছি। ব্যাপারে কী করা যাচ্ছে,
সকালে খেতে বসলাম। বাঁধাকপি আলু তরকারি করছে সকালে, আর রুটি ছিল কালকে, নিয়ে বসলাম খেতে। আজ দিদা ভোরবেলা রান্না করছে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, বাঁধাকপি আলু দিয়ে মাখা মাখা তরকারি, ডাল আর ভাত। এই নিরামিষ রান্না যদি 2-3 রকম পদ না হয় তাহলে খাওয়াই যায় না, জানো তো রয়েছে। আমি খাচ্ছি দেখে কতগুলো কুকুর বাচ্চা সামনে এসেছিলো, ওদেরকেও দিচ্ছি, আমি নিজেও খাচ্ছি। মিঠাই এখন গেছে স্কুলে ওর মাসির সাথে, তাই আমি একটু বসে নিশ্চিন্তে খেয়ে নিচ্ছি। ও আসলেই ওর জল গরম রয়েছে, চান করিয়ে দেবো। আর খাবার তো রেডি করে রেখেছি, ওকে আসলে চান টান করিয়ে দিয়ে খাইয়ে দেবো, দিলে আমি একটু নিজের মতো করে সময় কাটাবো। আমার নিজেকেও ফ্রেশ হতে হবে, তাই না? অনেকদিন পরে বাড়িতে ফিরেছে, এই দেখো সব ডগিগুলো আসছে, দেখো দৌড় দৌড়ে আসছে, অনেকদিন পরে ফিরেছে সেই জন্য। মিঠাই গাড়ি চলা শিখেছে, খালি গাড়ি চড়বে। মানে কেস হচ্ছে, বলো মা, বলো মা কোথায় ছিল সেজো মা, গাড়ি চালাচ্ছে নাকি বৌদি, নাকি বৌদি বৌদি কত কটা এসেছে দেখো পুতুল দিকে দেখে, কতদিন পরে দেখেছে না সেই জন্য। বাবা এ আদর খাবে বলে এ দেখো মারপিট করছে, সর্বনাশ করেছে তো। বড় ডগিটা থামাচ্ছে বাচ্চাগুলোকে। এটা দেখছো কি করছে, ডাকছে, কামড়াচ্ছে কেমন ভাবে, বকে দিচ্ছ তো, অন্যায় করছে না, মানে ডগিগুলো অন্যায় করছে। আমার মিঠাই দেখো ওর বড় মার কোল থেকে আসতেই চাইছে না, কারোর কোলে যাবে না, অনেকদিন পরে এসে, মানে পুতুলি ঠাকুমার শরীর খারাপ বলে ঠাকুমার কাছেই থাকে, অনেকদিন দেখতে পারিনি তো, আর আসবেই না। দেখো আমার কোলেও আসছে না, আমার কোলে এসছে, আমার কোলে মিঠা, আমার কোলে আসো, বড় মাসে চলে যাবে তো। আরে আমার মা, ওটা বড় মা, আসো চলে এসো, চলে এসো, পুতুল এবার কি হবে, তাও রাজি, দেখেছিস, তাও রাজি ও, আমাকে চলে যেতে বলছে, দেখেছিস, আমাকে ঘরে চলে যেতে বলছে। আমাকে একটা হামি দাও দূর থেকে, মাসি শিওয়ালা যাবে। এই কয়েকদিন ভোর মিঠাইয়ের গাড়ির প্রতি এতটাই ভালো লাগা এসে গেছে, ঘুম থেকে উঠে ওর আগে গাড়ির প্রয়োজন, সকালে হোক বা বিকেলে ওকে নিয়ে একটু গাড়ি চড়াতে হবে, তাহলে ওর মনটা একটু ভালো হয়ে যায়। আগে তো গাড়িতে বসতেই চাইতো না, ছোটোবেলায় না একবার পড়ে গেছিলো কীভাবে, তো তার জন্য গাড়িতে উঠতো না। অনেক দিন পরে গাড়িটা বার করার পর ও নিজে থেকেই গাড়ি চড়তে চায়, তো দাদু না হলে বাড়ি কেউ নিয়ে গাড়ি চড়াই। আবার ওর বড় মাসি এসেছিলো বলে একদমই বড় মাসিকে ছাড়তে চাইছিল না, বাড়ি মানে বড় মাসির সাথে চলে যাবে, অনেকদিন পরে দেখেছিল তো, তাই ভালোবাসা যেখানে বাচ্চারা পায় সেখানে তো যেতে চাইবেই, তার কাছে থাকতে চাইবেই। তো তার ওকে ভোলানোর জন্য আমি একটু গাড়িটা নিয়ে রাস্তার দিকে ঘুরিয়ে আনতে যাচ্ছিলাম বিকেলের দিকে। আর এইদিকে সন্ধে হতেই মিঠাইকে খাইয়ে দিলাম মুড়ি আর তরকারি, আর ওকে নিয়ে বসেছি একটু বই পড়াতে, বকবক করতে, বই পড়াতে না, ও কি আর বই পড়ে, আমি ওই বকিতে থাকি, ও শুনতে থাকি। আলু এটা কড়াইশুঁটি খাও তুমি, ভালো খেতে। এটা কি লাউ, বলো লাউ, এটাই বলো লাউ। টমেটো কোনটা, টমেটো সব খেয়ে দিচ্ছে মিঠাই, টমেটো কই, লঙ্কা কোনটা, লঙ্কা ওটা আদা, টমেটো বলো। কত ফল, এবার এদিকে বলটা, এদিকে দিবি,
রাতের খাবারে প্রত্যেকদিন রুটিই রান্না হয়, আর মিঠাই রুটি করতে শিখে গেছে। তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম। তো যেই রান্না করতে বসুক ও কিছুতেই কাউকে রুটি বেলতে দেবে না, ও করবে বলে বায়না করে। আমি তাই ওকে নিয়ে ঘরে ব্যস্ত ছিলাম, বই নিয়ে পড়াচ্ছিলাম। আর এইদিকে দিদা রান্না করে নিয়েছিল। রাতের খাবারে হচ্ছে আজ রুটি, বিম কড়াই আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। আমি মিঠাইয়ের খাবারটা এখন বানিয়ে নিচ্ছি। গরম জলের মধ্যে রুটিটা একটু হালকা করে সিদ্ধ করে নেব। আর এমনি রুটি দিয়ে যদি গরম জলের মধ্যে দিয়ে দিই তাহলে ও খেতে পারে না, অনেকটা শক্ত মতো হয় তো, আর চিবাতে চায় না মোটে কিছুতেই। তার জন্য আমি একটা কায়দা করে খাবারটা বানিয়ে দিই, গরম জলের মধ্যে মিজড়ে ফেলে দিই, দিয়ে রুটিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিই। একদম নরম হয়ে যায়, ওর মধ্যে ফর্মুলা মিশিয়ে দিলেই ওর জিনিসটা খেতে ভালো লাগে, তাই সেটাই করে দিই। কি অস্থির কাণ্ড করে দেখো, আমি যদি একটা কোনো কাজ করতে বসেছি তো মাথা খারাপ করে দেবে, কারোকে কিচ্ছু করতে দেবে না। দিদা সবজি কাটছে, কালকে ভোরবেলা রান্না হবে বলে, তার জন্য ফুলকপি আলু তরকারি হবে দিদা। হ্যাঁ, ফুলকপি আলু তরকারি নিরামিষ হলেও ভালো লাগে খেতে, তাই না? ডাল হবে। আর তুমি কি করছো তুমি? সবাইকে অস্থির করে দিচ্ছে তো, মুখটা দেখেছে, শুধু দুষ্টুমি সেরা। এটা কি করছো? দাদুর তো কষ্ট হচ্ছে, লাগবে তো দাদার। একটা মিনিটও মিঠাইয়ের পায়ে স্থির থাকে না। এই দেখেছো কি করলে কি হয়, কি মিঠাই তুমি একটু বই পড়েছো? দাদুর কাছে পড়তে বললাম। আদা বলো মিঠাই, আদা বলো, আদা বলো। আমার দিকে তাকিয়ে বলো, একে দেখো না, বলো আদা। আলু বলো, আলু আলু। হ্যাঁ, টমেটো বলো, পেঁয়াজ। এই যে মিঠাইয়ের খাবার করলাম, গ্যাসটা কালকের মধ্যে দিয়ে যেতে পারে হয়তো। এইদিকে মিঠাইয়ের দুধ রুটি করে দিলাম, এর মধ্যে মিঠাই ঘুমিয়ে পড়লো। তাহলে আজকে মিঠাই কি দাদু দিদার কাছে থাকবে? যাই বাবা, শুয়ে পড়ি। মিঠাই, এই কে ছায়া দিচ্ছে? মিঠাই ঘুমিয়ে পড়েছে তো, কে ছায়া দিচ্ছে তাহলে? এ কে আছে ঘুমিয়ে? মিঠাই ঘুমাচ্ছে তো, তাহলে কে কথা বলছে? এখন ঘুমাচ্ছে মিঠাই? ও আচ্ছা, ঘুমা ঘুমা। মিঠাই ঘুমাচ্ছি বলে দিয়েছে। বাদাম আমানটার বলতে পারছে না, আনে কি বলছে, ওকে বলি না আমান বাদাম খাবে মিঠাই। না, আমি একটা দিচ্ছি, আমি একটা দিচ্ছি না, একটা না, একটা না, একটা। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। আজকের ব্লগটা এখানেই শেষ করবো। সারাদিন এইভাবেই কাটলো মিঠাইকে নিয়ে। প্রত্যেক দিন কি করছি না করছি সবটা আমি মানে কি বলবো মেমোরিতে রেখে দিচ্ছি, তাই না? মিঠাই বড় হলে দেখবে আর কত খুশি হবে, যে কতটা ও দুষ্টুমি করতো বড় মানে ছোটবেলায়, ওর মাকে কতটা ও ঝালিয়েছে। এখন তো ওর কিছুই মনে হবে না। দেখতে পারো বাদাম নিয়েছে, কিন্তু খেতেই পারবে না। আমি ওর জন্য এই আমন্ড বাদাম কিছু কিছু মানে মিক্সারে একদম গুঁড়ো গুঁড়ো করে রেখেছি। ওকে যখন দুধ রুটি খাওয়াই, সকালে দুধ বিস্কুট খাওয়াই, তখন ওর মধ্যে 1 চামচ করে দিয়ে মিশিয়ে খাইয়ে দিই। নাহলে এই যে গোটা গোটা ভিজিয়ে দিলে অনেকবার দেখেছি খাওয়াতে পারি না ওকে, কিছুটা চিবিয়ে নিয়ে সমস্তটা ফেলে দেবে, সেটা তো বেকারই হবে। তার জন্য হচ্ছে আমি ওই কায়দাটা করি, যাতেও খেতে পারে। এই যে দেখতে পাচ্ছ খাচ্ছে, এক্ষুনি সব ফেলে দেবে মুখ থেকে। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। মিঠাইকে টাটা বলে দাও তো সবাইকে। বাদাম টাটা।